আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক সময় আমাদের অনেকে একটা কনফিউশনে পড়ে থাকি ২ টা স্পেলিং নিয়ে। সেটা হলো কালারের স্পেলিং। সো COLOUR কালার, একটা হচ্ছে COLOR কালার। সো এই ২ টার মাঝে কি মানে কোনো পার্থক্য আছে? এই ২ টার কোনটা সঠিক? এইটা নিয়ে আমরা অনেক সময় একটা হিউজ একটা কনফিউশনে পড়ি। সো আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়টা ক্লিয়ার করার ট্রাই করব যে COLOUR এর মানে কি? আবার COLOR এর মানে কি? সো in this video, we're gonna learn what is the difference between color, COLOUR color, and COLOR color. So let's dive into the video. Welcome back. So প্রথমে আসুন আমরা COLOUR কালার এবং COLOR কালার এই দুটো কি আদৌ কি সঠিক কিনা সে বিষয়টা জানব। উত্তরটা খুবই হাস্যকর। মজার ব্যাপার হলো ২ টা স্পেলিং এ সঠিক। মজার ব্যাপার হলো ২ টা স্পেলিং এ সঠিক। আপনি এখন বলবেন যে ২ টা স্পেলিং কিভাবে সঠিক হতে পারে? একটার মধ্যে ইউ আছে আর একটার মধ্যে ইউ নাই। তো ২ টা থেকে যেকোনো একটা সঠিক হওয়ার কথা। সো ২ টাই কেমনে? হাউ ইস দিস পসিবল? both are correct. আর খুবই কনফিউজড করে ফেলছে আপনাকে না? সো এই কনফিউশনটাকে আমরা দূর করার জন্য আমরা চলেন একটু পার্থক্য জানি। ইংলিশ ২ প্রকার। মানে অ্যাকসেন্ট এর দিক দিয়ে আরো অনেক প্রকার আছে। তো আমরা এটাকে ২ প্রকার ধরে নিলাম আপাতত। মানে ইংলিশ অ্যাকসেন্ট, ব্রিটিশদের একটা অ্যাকসেন্ট আছে, আমেরিকানদের একটা অ্যাকসেন্ট আছে, অস্ট্রেলিয়ান যারা আছে, কানাডিয়ান যারা আছে, মানে প্রত্যেকেরই আলাদা, আলাদা কিছু অ্যাকসেন্ট থাকে। সো ইউজুয়ালি আমি যে অ্যাকসেন্টটা ব্যবহার করি, sometimes I try to speak in English and I use also American English because it's so much. I feel so much comfortable in this accent. That's why. And but sometimes I prefer using some British accent. It's depend on the situation. So আমরা প্রথমে আসেন জানি যে ২ টা মানে কোনটা কোন দেশের শব্দ। মানে COLOUR কোন দেশের আবার COLOR কোন দেশের। সো ১ম এ কি বললাম যে ইংলিশের মাঝে অনেকগুলো অ্যাকসেন্ট আছে। যেরকম আমরা যারা বাঙালি আমাদেরও কিন্তু ইংলিশের উপর নিজস্ব একটা অ্যাকসেন্ট আছে। ওই অ্যাকসেন্ট গুলো কিভাবে ক্রিয়েট হয়? আমরা যেই শব্দগুলো রেগুলারলি আমরা ইউজ করি যেরকম ধরেন আ আমরা দেখবেন অনেক, অনেক মিসপ্রনাউন্স কিন্তু আমরা করি। এটার কারণ হচ্ছে আমাদের আঞ্চলিকতা এবং আমরা ওইটাকে বাংলার মতো বলার ট্রাই করি। যেই কারণে আমাদের কিন্তু ওই pronunciation mistake গুলো হয়। যেরকম কালার, হ্যাঁ? আমরা এই কালার এটা হচ্ছে সুন্দর একটা শব্দ কালার। ওইটাকে আমরা কালার এরকম বলতেছি। সো এই যে একটা মানে একটা বৈপরীত্য মানে কালার আবার অথবা কালা মানে এই যে বৈপরীত্য ২ টা থেকে সো এখানে কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হয়ে পড়ে। সো এবার আসুন আমরা এত কিছু জানার দরকার নাই। আমরা ১ম এ জেনে নেই সরি। আমরা জেনে নিই যে কালার এবং কালার কোন দেশের। COLOR কালার এটা হলো আমেরিকান অ্যাকসেন্ট। এটা আমেরিকান অ্যাকসেন্টে আমেরিকান স্পেলিং এর মধ্যে আমরা এটা ব্যবহার করি COLOR কালার এবং আর যে ওই COLOUR কালার এটা ব্রিটিশরা ব্যবহার করে মানে ইউনাইটেড কিংডম এ যারা আছে বা ইংল্যান্ড, দ্যা ইংলিশ নেশন চিনেন তো? যারা once upon a time they ruled the Indian civilization যারা একসময় ভারতবর্ষকে আ ভারতবর্ষের যে civilization ছিল আমাদেরকে তারা রুল করত। নবাব সিরাজউদ্দৌলার পরে নবাব সিরাজউদ্দৌলাকে তারা আ যুদ্ধে পরাজিত করছিল। গাদ্দার মির্জাফরের মাধ্যমে। ওই হিস্ট্রি ভাই আমাদের এখন বলার দরকার নেই। নেক্সট কোন টাইমে যদি প্রয়োজন হয় আমরা ডিসকাস করব ইনশাআল্লাহ। সো এই যে ওইখান থেকে কিন্তু মানে আমাদের মাঝে একটা আ খেলার মানে একটা ইংলিশের একটা ভাইব কিন্তু এসে ঢুকে পড়ছে। সো এখন COLOUR কালার এটা আপনি বিভিন্ন বইপত্রের মধ্যে আপনি দেখবেন লেখা। সো আমাদের বাংলাদেশে যে বা আমাদের ভারতবর্ষের মধ্যে মানে ভারতবর্ষ তো বুঝেনই। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এরপরে ভুটান আরো কয়েকটা দেশ মিলিয়ে প্রবাবলি আমার যতদূর মনে পড়তেছে আপাতত ওইগুলো সব মিলিয়ে ভারতবর্ষ ছিল। সো ওই ভারতবর্ষের মধ্যে ব্রিটিশ অ্যাকসেন্ট সবচাইতে বেশি বহুল প্রচলিত। ইভেন আম মানে মোস্ট ইন্টারেস্টিং ম্যাটার হলো আ ওই যে যারা আপনার ওই দ্যা ইংলিশ নেশন যাদেরকে রুল করত, মানে ওই রুলিং এর কারণে ওদের যে যেই অঞ্চলগুলো তাদের রুলিং এর আন্ডারে ছিল, ওই অঞ্চলগুলিতে ব্রিটিশ অ্যাকসেন্ট গুলো ব্যবহার করে যেরকম আমাদের বাংলাদেশ। বাট এখন এটা থেকে আমরা বের হয়ে আমেরিকান অ্যাকসেন্ট এর দিকে সবচাইতে বেশি মানে ঝুঁকে পড়তেছি। কারণ আমেরিকান অ্যাকসেন্ট এ অনেক মানে ওই ব্রিটিশরা যেরকম আর এর উচ্চারণ কখন করতেছে, কখন করতেছে না। সেই ধরনের একটা প্রবলেম থাকে। যেরকম কালার ওইটাকে আমরা আমেরিকান অ্যাকসেন্ট এ কালার বলতেছি। বাট ব্রিটিশরা বলছে
কালার, কালার। হোয়াট দ্য হেক ম্যান! সো এখানে তারা আর এর উচ্চারণ করছে না এবং আমি একটা ভিডিও বানাইছিলাম POX ফক্স এবং FOX ফক্স। ও সম্পর্কে ওই ভিডিওটা যারা দেখছেন তাদের জন্য এটা বোঝা আরো সহজ হবে। সো আরো অনেক ডিফারেন্স আছে। সো আমরা ওই অ্যাকসেন্ট গুলো মানে ওই প্রনাউন্সিয়েশন গুলো নিয়ে এখন আলোচনা করব না। সো কি বললাম যে COLOUR কালার এটা হলো ব্রিটিশদের অ্যাকসেন্ট আবার COLOR কালার এটা হলো আমেরিকানদের অ্যাকসেন্ট। সো আশা করছি আপনারা বুঝতে পারছেন। এই ২ টাই কিন্তু সেম মানে এই ২ টার মিনিং সেম বাট আপনি বানান যেটাই লেখেন ২ টাই কারেক্ট কোনটাই ভুল না। সো অনেক সময় মানে আমি একবার আমার কোন এক ছাত্রের বাড়িতে আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল। ইউজুয়ালি আমি দাওয়াতে যাই না। এর পেছনে আমার ব্যক্তিগত কিছু কারণ আছে। আমি দাওয়াতে মানে যাওয়াটা আমার কাছে কমফোর্টেবল মনে হয় না। হ্যাঁ, তবে দাওয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন, দাওয়াত কেউ দিলে ওইটা মানে রিফিউজ করাটা ঠিক না। আমি কিন্তু আমি আমার ব্যক্তিগত কিছু কারণে যাই না। এর মধ্যে ব্যক্তিগত বলতে আবার খাবার-দাবারের সমস্যা নাই। ওই সমস্যা হলো একটা গোপন কথা বলি। আমি ঝাল জাতীয় খাবার মানে সেরকম খেতে পারি না। কজ I love sweet. That doesn't matter. মানে আমি ঝাল এত বেশি খেতে পারি না। জাল এবং গরম ওই ২ টা খেলে আমার মানে গরম জাতীয় কিছু খেলে আমি চা বা কফি এই জাতীয় কিছু খেলে আমার জিহ্বা পুড়ে যায়। আমার টিচার, আমার মাদ্রাসার যিনি প্রভাষক উনি আ আ গতকালকে আমাকে টি অফার করতেছে। সো আমি বললাম যে, আ "স্যার আমি তো চা খেতে পারি না, খেলে আমার জিহ্বা পুড়ে যায়।" অ্যান আর ঝাল ওইটা আমি ছোট থেকেই খেতে পারি না। আবার ভাববেন না আমার জিহ্বার মধ্যে কোনো সমস্যা আছে। আমার জিহ্বায় সেরকম সমস্যা নাই। মানে ইউজুয়ালি আমাদের ঘরের মধ্যে ঝাল টোটালি কম খাওয়া হয় এবং স্পেশালি আমার জন্য কম খাওয়া হয়। সো মাঝেমধ্যে আমার মা বলে যে, "তোর জন্য একটু, একটু ঝাল দিয়ে যে কিছু খাবো তা কপালে ঘটে না।" সো আমার জন্য প্রায় সবাইকেই হ্যাসেল করতে হয়। জানি না ইন ফিউচারে কি হয়। কেউ একজন যদি আবার ঝাল পছন্দ করে, হয়তো আমার জন্য আলাদা তরকারিও রান্না করতে পারে। আদারওয়াইজ আমাকে হয়তো এই হ্যাবিটটা চেঞ্জ করতে হবে। মানে আমি একবার ছোটবেলায় আমার এখনো মনে আছে। আমি যখন এক জায়গায় দাওয়াত খেতে গেছিলাম। তো এত্ত পরিমাণে ঝাল খাওয়াইছিল। আর মানে ঝাল খেয়ে আমি প্রায় মানে অনেক চিনি খেয়েছি। মানে কতটুক পরিমাণ খেয়েছি আমার জানা নাই। তাও আমার ঝাল শেষ হয় নাই। আর তো উনাকে তো মানে মুখ দিয়ে যা আসছিল তাই উনাকে বললাম। মানে বাড়িতে আসার সো মানে আমি এই কারণে মানে বাবা থেকে খুব কমই যাই, একদম কম যাই। সো যে ঘটনার প্রেক্ষিতে এদিকে আসলাম। তো ওইখানে একটা ঘটনা ঘটছিল। ওই ছাত্রের যে আ আঙ্কেল ছিল, ওইখানে উনি একটা প্রশ্ন করছিল ওই ছাত্রকে। অ্যান্ড ও তো ছোট মানুষ ওইটার অ্যান্সার করতে পারে নাই। সো আমি ওইটা বুঝিয়ে দিয়েছিলাম। ওই শব্দটা ছিল ওয়েডনেসডে এবং ওয়েডনেসডে এই ২ টার মাঝে কি পার্থক্য? সো এখানে যেহেতু আলোচনা এনেছি আমরা এটার পার্থক্য বুঝে নিই। ওয়েডনেসডে আমরা ছোটবেলা থেকে একদম সিন্স আওয়ার চাইল্ডহুড উই হ্যাভ লার্নড দ্যাট ওয়েডনেসডে বাট এটাকে ব্রিটিশরা ব্রিটিশরা এটাকে ওয়েডনেসডে বলে। ব্রিটিশরা এটাকে ওয়েডনেসডে বলে এবং আমেরিকানরা এটাকে ওয়েডনেসডে বলে। সো এই যে একটা মানে সমস্যা, আমরা ছোট থেকে উইটনেস ডে পড়ে আসতেছি। হুট করে যদি কেউ শুনে ওয়েডনেসডে, সো আমার ওই ছাত্র যখন বলল ওর মামার সামনে এবং আমিও সেখানে প্রেজেন্ট সরাসরি। সো ওইখানে ওর মামা তো বলল যে, "ওয়েডনেসডে কি? আমি তো জীবনে এই শব্দ শুনি নাই।" ও হুট করে বলতেছে, "এই শব্দ শুনে নাই।" আমি বললাম যে, তখন আমি উনাকে মানে বুঝিয়ে বললাম যে, উইটনেসডে যেটা আমরা ছোট থেকে পড়ে আসতেছি ওইটা হচ্ছে আমেরিকান অ্যাকসেন্ট। ওই আমেরিকান অ্যাকসেন্টে আমরা এটাকে উইটনেসডে বলি। আর আমাদের বাংলাদেশের মাঝে স্পেশালি আপনি যখন IELTS করতে যাবেন, IELTS কিন্তু ইউজুয়ালি আমাদের বাংলাদেশে পড়ানো হয় ব্রিটিশ কলোনিয়াল থেকে। সো ওই IELTS এর ক্ষেত্রে আপনার ব্রিটিশ অ্যাকসেন্টটা খুব কাজে দিবে। সো আমরা সেজন্য তাদেরকে একটা মিক্সিং এ পড়াচ্ছি যেন ওদের মাঝে কোনো প্রবলেম ক্রিয়েট না হয়। হুট করে যেন মানে ওইটা শোনার পর আমরা চেষ্টা করি ২ টার মাঝে পার্থক্য বলে দেওয়ার জন্য। সো মানে ওই বান্দা ওই সময় বুঝার পর মানে ওই কনসেপশন টা বুঝতে পারছে যে ওয়েডনেসডে ও সঠিক এবং উইটনেসডে ও সঠিক। আমি জানি না ওইটা উনি একনলেজ করে কিনা যে আসলে ২ টাই সঠিক। সো এই হচ্ছে গিয়ে মূল প্রবলেম। সো আমরা যখন কারো ভুল ধরব, সো ফার্স্ট অফ অল we have to learn what we are saying and what we have in our brain. সো আদারওয়াইজ আমাদেরকে কিন্তু মানে এই ধরনের অপমানের শিকার হয়ে যেত। ওখানেও আরো অনেক মানুষজন ছিল। সো আমি যখন সবার সামনে উনাকে এই বিষয়টা এক্সপ্লেইন করলাম, উনি তো চাইছিল যে আমার আমার এবং আমার স্টুডেন্টকে মানে ওই স্টুডেন্টের মাধ্যমে আমাকে অপমান করে ফেলবে এরকম একটা কিছু হয়তো ভাবছিল। আমি জানি না উনার মানে মূল কনসেপশন টা বা তার মূল আ ইয়াটা কি ছিল। তো আমি উনাকে ঐদিন ওইখানে বুঝিয়ে দিলাম। তারপর মানে উনি দেখলাম যে না মাথা হেট হয়ে গেল। মানে উনি আর সেরকম মানে করলেন না। আমার সাথে কথাবার্তাও সেরকম বললেন না। তার মানে হয়তো উনি একটু লজ্জা পাইছেন বিষয়টা থেকে।
সো উনি যদি আমার এই ভিডিওটা দেখেন, আই এম এক্সট্রিমলি সরি টু ইউ। সো এই হচ্ছে মূল বিষয়। আমি আশা করছি আপনারা ব্রিটিশ এবং আমেরিকান অ্যাকসেন্ট ২ টার সামঞ্জস্যতা এতটা আমি মনে করি না জানার দরকার আছে। বাট স্পেশাল কিছু কারণে স্পেশাল কিছু ওয়ার্ড সেগুলো জেনে রাখার ট্রাই করবেন। আদারওয়াইজ কিছু প্রবলেম হয়তোবা ফেস করতে পারে। যদি আমার ঐদিন যদি ভাই ২ টা অ্যাকসেন্ট সম্পর্কে বা ওই কয়েকটা অ্যাকসেন্ট সম্পর্কে আমার যদি বেসিক ধারণা না থাকতো তাহলে তো ঐদিন আমি টোটালি অপমানিত হয়ে আসি যে একজন টিচার হিসাবে। সো স্পেশালি যারা টিচিং পেশায় কাজ করবেন আমি বলব প্লিজ try to know some of accent. So it was for this video. If you like the video, thumbs up the like button. If you wanna see more exciting video, don't forget to subscribe our channel and follow our pages. So see you in the next one. I don't know with the hard topic, but maybe we meet you so soon. So see you in the next. Assalamu alaikum.